আপনি যদি আল্লাহকে একবার স্মরণ করেন, আল্লাহ আপনাকে বারবার স্মরণ করবে। কার কথা? আল্লাহর কথা। জন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে বলে না যাও, আমিও তোমাকে বলবো না, আমিও তোমাকে স্মরণ করব। ফের হাজিরিন, এখন আসেন আমরা যে সালাত আদায় করি, এই সালাত কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে বলছেন, নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আপনি বলুন, কুল, নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। এখন সেই নবীর উম্মত হয়ে আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের হায়াত হোক একজনের জন্য, তিনি কে? আল্লাহ। এজন্য নামাজ যাতে আল্লাহর জন্য, আমরা যদি সালাত আদায় করব আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে এই সালাতের মধ্যে দুনিয়াবি কোনো কি চিন্তা রাখা যাবে? দুনিয়াবি কোনো টেনশন রাখা যাবে? কোনো টেনশন রাখা যাবে না। এক খেয়াল, এক ধ্যান, এক মনে হয়ে, নম্র ভদ্র হয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? আপনি যদি নামাজের মধ্যে যখন নামাজ পড়তে আসবেন, এই 20 মিনিটের সময়টা যদি আপনি দুনিয়ার সকল চিন্তাধারাকে বাদ দিয়ে সালাত আদায় করেন, আপনি যা কিছু তেলাওয়াত করবেন, রুকু সিজদা থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে শুরু করে যা কিছু তেলাওয়াত করবেন, প্রত্যেকটা জায়গায় যদি আপনি মনোযোগী হতে পারেন, এই নামাজ পড়ে আপনি শান্তি পাবেন। ঠিক কি না? আমরা অনেকে সালাত আদায় করি কিন্তু শান্তি পাই না। কি পাই না? কথা বলা আছে না নাই? প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার রবের সন্তান পেলেন, আল্লাহ তাআলার সন্তান পেলেন, যে ইনি হচ্ছে আমার আল্লাহ, আমার আল্লাহর সন্তান, আমার রবের সন্তান আমি পেয়ে গেলাম। সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি 2 রাকাত সালাত আদায় করব। কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করব। আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সালাতের মধ্যে দাঁড়ালেন, যখনই নামাজ শুরু করবেন, আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তুমি সালাত আদায় করবে, আমার কুদরতি পায়ে সিজদা দিবে, কিন্তু সিজদা দেওয়ার আগে তুমি ইব্রাহিম তোমার পরিচয়টা দিয়ে দাও। আল্লাহু আকবার। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যেই জামানায়, যেই সময় এই পৃথিবীতে আগমন করেছিলেন, তার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল মুশরিক। কি ছিল? মুশরিক ছিল। এখন 14 গোষ্ঠী মুশরিক, ডানে তাকালে মুশরিক, বাঁয়ে তাকালে মুশরিক, সামনে মুশরিক, পেছনে মুশরিক। এজন্য আল্লাহ বললেন, ও ইব্রাহিম, আমি জানি তুমি আমাকে রব হিসাবে মানো, তোমার 14 গোষ্ঠী 14 পুরুষ মুশরিক, তুমি সালাত আদায় করার আগে তোমার পরিচয়টা তুমি তোমার জবান দিয়ে দিয়ে দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিচয় দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তিনি বলছেন, ইনডিড আই হ্যাভ টার্নড মাই ফেস, আমি আমার মুখমণ্ডল, আমি আমার চেহারাটা আমার রবের দিকে ফিরিয়ে দিলাম, আমার আল্লাহর দিকে ফিরিয়ে দিলাম। ও আল্লাহ, আমি আপনার গোলামি করব, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক। আমি আল্লাহর মালিক, আমি সেই আল্লাহর গোলামি করব, সেই আল্লাহর ইবাদত করার জন্য, তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আমি সালাত আদায় করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আপনি জেনে নেন, আই এম নট মুশরিক, আমি মুশরিক নাই। আমার পরিচয় হলো আই এম মুসলিম। আল্লাহু আকবার। আমার পরিচয় কি? আমি একজন মুসলিম। এজন্য আমরা যখন সালাত আদায় করি, তখন আমরা এই সালাত আদায় করার আগে দোয়াটা আমরা পড়ি কি পড়ি না?
এটা আমরা ফোরকারিয়াতে শিখেছিলাম, মুক্তাবে শিখেছিলাম যে জানাজার নামাজ, অর্থাৎ যখন আমরা জায়নামাজে দাঁড়াবো, যখন আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেওয়ার আগে আমরা এটা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে আমি যতবার নামাজ পড়তে আসি ততবার আমি পরিচয় দিই, ও আল্লাহ আমি মুশরিক নই, আমি শিরক করি না, আমি ইবাদত করি, সিজদা করি একমাত্র একজনকে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কি না? এর হাজির এখন আপনি যদি আল্লাহকেও সিজদা দেন, আর জায়গায় কুজায়গায় জায়গায় যদি সিজদা দেন, তাহলে আপনার পরিচয় হচ্ছে আপনি হচ্ছেন ইন্নাল মুশরিক, নিশ্চয় আপনি মুশরিক। আওয়াজ করে বলুন ঠিক কি না? সিজদা পাওয়ার মালিক একজন, কয়জন? কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ। তাহলে এই আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে? এই আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। এজন্য সব সময় আমরা পরিচয় দিব আমার মুশরিকিন, আমি মুশরিক নয়, আমার পরিচয় হচ্ছে আনা মুসলিমুন, আমি মুসলমান। আমার নাম কি? আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি তোমার পরিচয় দিলা, সালাত আদায় করো। যখন সালাত আদায় করবো একনিষ্ঠভাবে নম্র ভদ্র হয়ে সালাত আদায় করার দরকার আছে না না? কিন্তু আমরা তো অনেকে সালাত আদায় করতে পারি না, কারণ পারিবারিক টেনশন আছে না না? কথা বলো না, পারিবারিক টেনশন আছে না না? 24 আওয়ার্স আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা কি নিয়ে ব্যস্ত? দুনিয়া নিয়ে ব্যস্ত। আর আল্লাহ জানে আমরা এই পৃথিবীতে আসলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো। আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে, চাকরি বাকরি নিয়ে, আমাদের পরিবার নিয়ে, আমাদের ছেলে সন্তান নিয়ে আমরা দুনিয়ার মোহে পড়ে যাব, দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে যাব। এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলতেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে আমার ইমানদার বান্দা, ও আমার বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ছেলে সন্তান, ধন দৌলত, দুনিয়ার সকল ব্যস্ততা যেন আমি আল্লাহকে স্মরণ করতে তোমাদেরকে বাধা না দেয়, বাধা প্রাপ্ত না হয়। আর যদি তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন আমি আল্লাহকে স্মরণ করতে গিয়ে বাধা প্রাপ্ত হয়ে যায়, বাধা হিসেবে দাঁড়িয়ে যায়, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যারা এই রূপ করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক কি না? এজন্য যারা দেখবেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাদের কর্মের মধ্যে, তাদের টাকার মধ্যে, তাদের সম্পদের মধ্যে, রিজিকের মধ্যে বারাকা বাড়িয়ে দেন একজন, তিনি কে? আর যারা সালাত আদায় করে না, যারা নামাজ আদায় করে না, শুকরিয়া আদায় করে না, 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে যদি 20 ঘন্টা অথবা 16 ঘন্টাও ডিউটি করে, এরপরও তাদের এই সম্পদের মধ্যে, রিজিকের মধ্যে, টাকার মধ্যে বরকত নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন বান্দা শুধু নিজে আমল করলে হবে না, নিজে ইবাদত করলে হবে না, তুমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না, তোমার পরিবারকেও বাঁচানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। এখন আমরা আমাদের পরিবারকে নামাজের কথা বলার দরকার আছে না নাই? ছেলেদেরকে মসজিদে নিয়ে আসতে হবে, দৌড়ে দৌড়ে মসজিদে কি করতে হবে? নিয়ে আসতে হবে। মহিলা যারা আছে, মা বোন যারা আছে, তাদেরকে নামাজের জন্য তাগিদ দেওয়ার দরকার আছে না নাই? আপনি ঘরের কর্তা, আপনি ঘরের গাইডিয়ান, আপনার কাজ শুধু তাদেরকে ভরণ পোষণ দেওয়া নয়, আপনার কাজ হচ্ছে তারা সালাত আদায় করে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, এটাও আপনাকে দেখার দরকার আছে না নাই? আপনি যদি আপনার সন্তানের খবর না নেন, আপনার স্ত্রীর খবর যদি না নেন, আপনার মা বোনের খবর যদি না নেন, এমন হতে পারে তারা শয়তানের ওয়াসওয়াসা